আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 114 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। আমরা এই অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1-এর 1, 2, 4, 5, 7 ও 9 সংখ্যাগুলোর গড় কত? সংখ্যাগুলোকে যোগ করি, যোগফল হলো 27। যেহেতু 5টি সংখ্যা, তাই 5 দিয়ে ভাগ দেই। ভাগফল 5.4। সংখ্যাগুলোর গড় আমরা নির্ণয় করলাম 5.4। সঠিক উত্তর গ 5.4। 2 নম্বর অঙ্ক, একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান 48, 52, 53। তিনি গড়ে কত রান করেছেন? ম্যাচের রানগুলোকে যোগ দিয়ে 3 দিয়ে ভাগ দেব, তাহলে উত্তরটি পেয়ে যাব। যোগফল 153 ভাগ 3 সমান 51। সঠিক উত্তর হবে ঘ 51 রান। 2 নম্বর অঙ্কটি সমাধান করি। 50টি সংখ্যার গড় 38। দুইটি সংখ্যা 45 ও 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত? দেওয়া আছে 50টি সংখ্যার গড় 38। সুতরাং 50টি সংখ্যার সমষ্টি 50 গুণন 38 সমান 1900। দুইটি সংখ্যা 45 ও 55 এর যোগফল। 45 আর 55 যোগ করলে যোগফল হয় 100। প্রশ্নে বলেছে 50টি থেকে দুইটি সংখ্যা বাদ দিতে হবে। তাহলে 50 বিয়োগ 2 সমান 48টি সংখ্যার যোগফল হবে। 1900 থেকে 100 বিয়োগ দিব। 1900 বিয়োগ 100 সমান 1800। সুতরাং বাকি সংখ্যা অর্থাৎ 48টি সংখ্যার গড় সমান 1800 ভাগ 48, 37.5। উত্তর নির্ণয় গড় 37.5। 3 নম্বর অঙ্ক, একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান 31.75। পরবর্তী 3টি ইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে, তবে তার গড় রান কত হবে? অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে 16টি ইনিংসের গড় রান 31.75। সুতরাং 16টি ইনিংসের মোট রান হবে 31.75 গুণন 16 সমান 508 রান। পরবর্তী 3টি ইনিংসের রান দেওয়া আছে। এই 3টি ইনিংসের রান আমরা যোগ করি। 108 যোগ 34 যোগ 47 সমান 189 রান। এখন 16টি এবং 3টি, এই 19টি ইনিংসের রানগুলো আমরা যোগ করব। আমরা লিখি 16 যোগ 3 সমান 19টি ইনিংসের রানের যোগফল। 508 যোগ 189 রান সমান 697 রান। সুতরাং গড় রান হবে 697 ভাগ 19 সমান 36.684 রান। উত্তর গড় রান হবে 36.684 রান। 4 নম্বর অঙ্ক, শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে শিক্ষকের বয়স কত? দেওয়া আছে 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। সুতরাং 24 যোগ 1 সমান 25 জনের মোট বয়স
সমান 25 গুণন 15 বছর সমান 375 বছর। 24 জন হলো শিক্ষার্থী আর একজন হলো শিক্ষক, তাই হলো 25 জন। প্রশ্নে বলেছে শিক্ষকের বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর করে হ্রাস পায়। আমরা লিখি 24 জন শিক্ষার্থীর বয়স 1 বছর করে হ্রাস পেলে তাদের মোট বয়স হবে 24 গুণন 15 বিয়োগ 1 বছর সমান 24 গুণন 14 বছর সমান 336 বছর। আমাকে শিক্ষকের বয়স নির্ণয় করতে হবে। শিক্ষক সহ 25 জনের বয়স পেলাম 375 বছর আর শিক্ষক ব্যতীত 24 জনের বয়স পেলাম 336 বছর। এখন 375 থেকে 336 বিয়োগ দিলে শিক্ষকের বয়স পাব। সুতরাং শিক্ষকের বয়স 375 বিয়োগ 336 বছর সমান 39 বছর। উত্তর শিক্ষকের বয়স 39 বছর। 5 নম্বর অঙ্ক, একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 বছর হলো। তাহলে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত? দেওয়া আছে 20 জন শিক্ষার্থীদের গড় বয়স 10 বছর। সুতরাং 20 জন শিক্ষার্থীদের মোট বয়স 20 গুণন 10 বছর সমান 200 বছর। শ্রেণীতে 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় হলো 11 বছর। আমরা লিখি নতুন শিক্ষার্থী 10 জন ভর্তি হওয়ায় মোট শিক্ষার্থী হলো 20 যোগ 10 সমান 30 জন। এখন এই 30 জন শিক্ষার্থীর গড় বয়স 11 বছর, তাহলে 30 জন শিক্ষার্থীর মোট বয়স কত? সুতরাং 30 জন শিক্ষার্থীর মোট বয়স 30 গুণন 11 বছর সমান 330 বছর। এখন নতুন শিক্ষার্থীদের গড় বয়স নির্ণয় করব। সুতরাং নতুন শিক্ষার্থী 10 জনের গড় বয়স 330 বিয়োগ 200 ভাগ 10 সমান 130 ভাগ 10 বছর সমান 13 বছর। উত্তর 13 বছর। বন্ধুরা, এতক্ষণ আমরা 114 নম্বর পৃষ্ঠার 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 6 এবং 7 এই দুইটি অঙ্ক সমাধান করব। আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।